আলামিন, গত কয়েকদিনের সাথে আজকের পরিস্থিতির কি খুব বেশি পার্থক্য আছে কিনা, বা প্রত্যন্ত এলাকায় খাদ্য সংকট কতটা মোকাবেলা করা যাচ্ছে? ইশরাত, পার্থক্যের কথা যদি বলতে চাই বন্যা পরিস্থিতির, সেটা হচ্ছে ধীরে ধীরে উন্নতির দিকে, সেটা ফেনীতে। তবে নোয়াখালীতে এই অবস্থা খুবই ভয়াবহ, কারণ ফেনীর যে ছাগলনাইয়া, পাশাপাশি পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী যে এলাকাগুলো রয়েছে, এই জায়গাগুলোর পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে এবং সেখানকার পানি নেমে আমি যে অংশটিতে রয়েছি ফেনীর দাগনভূঞা, এবং এই দাগনভূঞার আমরা যে জায়গাটা রয়েছে গজারিয়া, এই গজারিয়াতে যে জলরাশির উপর ভেদ করে বাংলাদেশ সেনাবাহিনীর বোটটি চলছে, সেটি আসলে কোনো খাল কিংবা নদী নয়। দেখে এটা মনে হলো এটি একটি বলা যায় বিস্তীর্ণ ফসলি মাঠ। সেই ফসলি মাঠে আমন ধানের চারাও বীজ বপন করা হয়েছিল, এটা আমরা শুনেছি। তবে মানুষ যেটা বলছেন তা সব তলিয়ে গেছে এবং সেখানে একদম সাই সাই করে যে স্পিড বোট সেটা চলছে। তো এই যে পরিস্থিতি, সেটা বোঝা যাচ্ছে যে ফেনীর ওই অঞ্চলগুলোর তুলনায় এখন দাগনভূঞার অবস্থা একটু খারাপ, এবং সেই পানিগুলো সময়ের সাথে সাথে নামতেই আমরা দেখছি, স্থির নেই, এবং সেটা ধীরে ধীরে যাচ্ছে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের দিক দিয়ে। এবং আমরা যে বিষয়টি জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে যে ফেনীর যে প্রত্যন্ত যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলোতে চেষ্টা করা হচ্ছে এখন যে ত্রাণ সহায়তা, সেই ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য। তবে এমন অনেক গ্রাম রয়েছে যেখানে এখনো পর্যন্ত ত্রাণ পৌঁছানো যায়নি। ইশরাত।